দেখেন বন্ধুরা, কত ফল একটা গাছের মধ্যে হতে পারে। আল্লাহ চাইলে কি না করতে পারে। দেখেন নিচ থেকে উপর পর্যন্ত ফলে ভরে গেছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি আজকে এসেছি লটকনের রাজ্যে। দেখতে পাচ্ছেন আমার চারপাশে ভরে গেছে লটকন ফল। দেখতে পাচ্ছেন আমাকে লটকন দিল, খুবই ভালো লাগছে। চাচার জন্য দোয়া করি। গাছের উপর থেকে লটকন ফলগুলো দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন চারপাশে ভরে গেছে ডালপালায়। লটকন গাছের সামনে যাচ্ছি দেখে খুবই অবাক হচ্ছি। আসলে ছোট একটা গাছ, অথচ দেখেন তার চারপাশে পুরো লটকন ফলে ভরে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিও হচ্ছে লটকন রাজ্যের লটকন ফলকে কেন্দ্র করে। তো আমার সাথে রয়েছে আমি এবং তুষারদা। বাসে উঠলাম, বাস থেকে বাইরের দৃশ্যটা জানালা থেকে অসম্ভব সুন্দর। বলতে না বলতে আমরা মরজালে আসলাম। মরজালে বাজারে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানে দেখতে পাচ্ছেন লটকন ফল উঠেছে। আসলে লটকন ফল এখানের নরসিংদীর সবচেয়ে বিখ্যাত, সারা বাংলাদেশের নাম করা এই ফলগুলো বর্তমানে বাণিজ্যিক হারে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। এবং আমরা মরজাল বাজারে দেখতে পাচ্ছেন প্রত্যেক দোকানদারের কাছে কিন্তু দেখতে পাচ্ছি লটকন ফলগুলো। তো এখন আমরা মরজাল থেকে আমরা রওনা দিব শিবপুর বাগানের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে লটকনের ফল বাগান রয়েছে সেখানে। কত করে ভাড়া? কত করে ভাড়া? 20 টাকা করে ভাড়া। দুইজন 30 টাকা হয় না? যত ভাড়া আমরা জানি 10 টাকা করে। আচ্ছা ঠিক আছে। মরজাল বাজার থেকে আমরা অটোরিকশা করে রওনা দিলাম লাখপুর শিবপুরের বাগানের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা, দুজন 40 টাকা। অটো চালক চাচাকে জিজ্ঞেস করবো, চাচা আপনার বাসা কোথায়? কোথায় বুঝিলাম বাজার এখান থেকে 3 কিলো 3.5 কিলো দূরে। 3 থেকে 4 কিলো রাস্তা এইভাবে লটকন বাগান না? জি, এই যে দেন হইতেছে এগুলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন চাচা? না ভালো আছেন? চাচা এই জায়গায় লটকন বাগানে কি করছেন আপনি? এই লটন বাগান দেখাশোনা করি, ঘুরি গাড়ি দেখাশোনা করেন। এই চাচা দেখতে পাচ্ছেন উনি এই পুরো লটকন বাগানে উনি সম্পূর্ণ বাগান দেখাশোনা করেন এবং এখানে উনি পাড়া দিচ্ছেন। আসলে অনেক ভালো লাগলো চাচাকে। আসলে চাচাকে কিছু প্রশ্ন করবো, আসলে উত্তর দিবেন। হ্যাঁ, এই বাগানের মালিক কে চাচা? বাগানের মালিক হলো বাচ্চু ইঞ্জিনিয়ার। বাচ্চু ইঞ্জিনিয়ার না? তো উনি কি এখানে রয়েছেন নাকি নেই বাগানে? উনি বাগানে নাই, উনি বাড়িয়ান ওই আচ্ছা, আব্দুলনগর। ও উনি থাকে ঢাকা থাকে না? ইঞ্জিনিয়ার। তো লটকন বিক্রি করে কেমন লাভ হচ্ছে আপনারা? মানে কেমন লাভ হচ্ছে একটু বলবেন? এটা তো আমি ঠিক করে বলতাম না, এটা মালিকই কইতাম। মালিক বলতে পারে না? এটা সম্পূর্ণটা বিঘা মনে করেন জমিটা লাগছে 32 লাখ টাকা। 32 লক্ষ টাকা দিয়ে এই জমিটা রাখা হয়েছে। এবং তো আপনারা যে কত এটা মালিকই কইতাম। হ্যাঁ, এবার ফলন কিরকম হয়েছে? ফলন এবার কিছু কম হয়েছে অন্য বছর থেকে। অন্য বছর থেকে এবার কম না? আচ্ছা আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে কত দিন লটকনের পরিপক্ক বড় হতে কতদিন সময় লাগে? হইলে আওয়ার পরে মনে করেন 2-3 মাস লাগে। 2 থেকে 3 মাস না? তারপরে বিক্রি করে থাকে। আচ্ছা, আপনারা কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি মন হিসাবে? কেজি হিসাবে আছে, মন হিসাবে আছে। আচ্ছা, কেজি কত করে বিক্রি করেন? এই গাছে গাছে ধর 300 টাকা কেজি আছে, 250 টাকা কেজি আছে, 200 টাকা কেজি আছে। 300 টাকা, 200 টাকা, 250 টাকা না? লটকন ফলের রাজ্যে এসে লটকনের গাছের নিচে দাঁড়িয়ে সামনে উপরে দেখতে পাচ্ছেন চারপাশে লটকন ফল ভরে গেছে। চিন্তা করেন আপনার সামনে যদি এত অসংখ্য ফল থাকে, আপনি কোনটা থেকে কোনটা খাবেন? চিন্তা করেন। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি অসম্ভব সুন্দর। এই ফলগুলো দেখেন গাছের থেকে অর্থাৎ পাতা থেকে ফল অনেক বেশি। প্রত্যেকটা ডালপালায় শত শত হাজার হাজার ফল ধরেছে। আল্লাহ চাইলে কত কিছু করতে পারেন, তাই না? এখন আমি এই গাছ থেকে ফল পেড়ে খাবো, টাটকা ফরমালিন মুক্ত অর্থাৎ এবং ন্যাচারাল ফলটা, এবং খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজা। আপনারা গাছ থেকে পেড়ে অবশ্যই খাবেন, অনেক ভালো লাগবে। এই মাত্র আমার হাতে দেখতে পাচ্ছেন লটকন। এই চাচা এখন গাছ থেকে পেড়ে আমাকে এই লটকনটি দিলেন। সারা বাংলাদেশে লটকন ফলের জন্য বিখ্যাত এই নরসিংদী জেলা। নরসিংদী জেলা 2025 সালে 1389 হেক্টর জমিতে এই ফলন চাষ করা হয়। বিশেষ করে শিবপুর, রায়পুরা, মনোহরদী উপজেলায় এবং বেলাব উপজেলায় অনেক জায়গায় এই ফল চাষ করা হয়। লটকন ফলটি দেখতে যত সুন্দর এবং দেখতে খুবই এবং খেতে খুবই সুস্বাদু এবং মজা। এবং 30 বছর পূর্বে এখানে কোনো লটকন বাগান বা ফল ছিল না।
20 থেকে 25 বছর আগে এখানে চারা এনে রোপণ করা হয়, তারপর থেকে এখানে আস্তে আস্তে এটা প্রচার বাড়তে শুরু করে এবং বাগান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই নরসিংদী জেলা থেকে বাংলাদেশের 64টা জেলায় লটকন ফল পৌঁছে যায় এবং বাংলাদেশ ছাড়াও বিদেশেও এর বর্তমানে রপ্তানি করা হচ্ছে। এই ফলটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আসবেন নরসিংদীতে, লটকন বাগানে এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে এবং একটা সুন্দর একটি ফল, খুবই মজা এবং খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই আসবেন। একটা গাছের মধ্যে কিন্তু লটকন ভরে গেছে এবং এখানে সহ সামনে যদি আপনাদের দেখাই, দেখেন খুবই সুন্দর এবং সুন্দরভাবে গাছের চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে। আর যখন লটকন, যেহেতু এখন সিজন শেষ পর্যায়ে, আপনারা একটু আগে আসবেন। বিশেষ করে আপনারা জুনের সময় আসবেন, জুনের 15 থেকে 20 তারিখের মধ্যে, তাহলে আপনারা কিন্তু পুরো বাগান ভরে দেখতে পাবেন। প্রত্যেকটা বাগানই আসলে দেখার মতো এবং লটকন কিন্তু খুবই সুন্দর দেখতে। এখানে বাগানের এরিয়াটা বিশাল বড়, যেদিকে তাকাবেন না কেন সব জায়গায় লটকন দেখতে পাবেন।